চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে জনপদ। ভাঙনের মুখে সীমান্তের একটি ক্যাম্পও। বিজিবির তৎপরতায় আংশিক জনপদ রক্ষা পেলেও বিস্তীর্ণ লোকালয়ে রয়েছে ঝুঁকি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার পোলাডাঙ্গার বাসিন্দা মারফত আলী। পৈতৃক 12 বিঘা জমি চলে গেছে পদ্মার পেটে। শেষ সম্বল ভিটেটুকুও পড়েছে ভাঙনের হুমকিতে। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা, আমাদের কিছুই নাই। তা আমরা চাই সরকারি যারা দায়িত্বে আছে বা দায়িত্বশীল যারা, তারা আমাদের একটা স্থায়ী যেন বাঁধের ব্যবস্থা করে দেয়। মারফত আলীর মতো পোলাডাঙ্গার সীমান্ত এলাকার 5 শতাধিক মানুষ আছেন পদ্মা নদীর ভাঙন আতঙ্কে। প্রতিদিনই কোনো না কোনো জনপদ বিলীন হচ্ছে নদীগর্ভে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাড়িঘর, একটি বাজার, স্বাস্থ্যকেন্দ্র, কয়েকটি সেতু সহ অনেক স্থাপনা। এই বন্যার কারণে, এই ভাঙনের কারণে আমরা পথ হারা হয়ে গেছি। এই নদীর বাদরা ভাই আরও কিন্তু ওদিকে 3 কিলো ছিল। আমাদের কিন্তু অনেক জায়গায় জমি অলরেডি বিলীন হয়ে গেছে। আমাদের এবারে 5টা-6টা ক্যাম্প আছে, এগুলো যদি না থাকে তাহলে আমাদের জীবনে অনেক হুমকি, কারণ যে কোনো মুহূর্তেই এগুলো ভারত বেশি অ্যাটাক করতে পারে। এই এলাকায় একটা ক্লিনিক ছিল যা একমাত্র মানুষের চিকিৎসার ব্যবস্থা করত, সেই ক্লিনিকটা এখানে শেষ হয়ে গেছে। এখানে যোগাযোগের জন্য যে ব্রিজগুলো ছিল, 3টা ব্রিজ আমার চোখের সামনে কিন্তু শেষ হয়ে গেছে। 1.5 দশক ধরে এমন পরিস্থিতি চললেও এবছর বিজিবির একটি ক্যাম্প পড়েছে ভাঙনের ঝুঁকিতে। ক্যাম্পটি রক্ষার কারণে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। আমি ডিজি স্যারের বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার কারণে হয়তোবা এই যে এখানে বিস্তৃত 10-12টি গ্রাম আছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং কমপক্ষে 8 থেকে 9,000 জনসাধারণ আছে, তারা হয়তো রক্ষা পাবে। পাউবো কর্মকর্তারা বলছেন, জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণের পর পুরোদমে কাজ চলছে। সময় মতো কাজ শেষ হলে পদ্মার ভাঙন থেকে রক্ষা পাবে বিজিবি ক্যাম্প সহ আশেপাশের 5 শতাধিক পরিবারের জায়গা জমি সম্পদ। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ডিপিপিটা অনুমোদন হবে। এই অনুমোদন হলে পরে এই পদ্মার যে মূল ভূখণ্ডের যে লোকজনের যে দীর্ঘদিনের প্রতীক্ষা আছে যে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া, সেক্ষেত্রে সেটা তাদের ইচ্ছা পরিলক্ষিত হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।